তো আমাদের এই অঙ্কগুলো পঞ্চায়েতের এক্সাম, আরআরবি, পিএসসি, ডব্লিউবিসিএস, এসএসসি এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। আজকেও পার্সেন্টেজ থেকে কয়েকটা অঙ্ক এনেছি এবং আগেও আমাদের কয়েকটা পার্সেন্টেজের ভিডিও আছে। পার্সেন্টেজের আগের ভিডিওগুলো যদি দেখে নেন তাহলে এই অঙ্কগুলো করতে সুবিধা হবে। তো চলুন শুরু করি। একটি সংখ্যা থেকে 35 বিয়োগ করলে সেটি মূল সংখ্যার 80% হয়। সংখ্যাটির 4/5 অংশ মানে কত? দেখুন, তো সংখ্যাটি আমি ধরে নিলাম এক্স। এক্স থেকে 35 যদি বিয়োগ করি তাহলে মূল সংখ্যার 80% হয়। তাহলে এক্স ইন্টু 80/100। এটা কাটলে 20 দিয়ে কাটলে 4, এটা দিয়ে কাটলে 5। তাহলে আমি পাচ্ছি এক্স মাইনাস 35 ইজগুয়াল টু 4x/5। এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, এটা 5x, এটা 4x, তাই তো? তাহলে এক্স হয়ে যাচ্ছে এক্স ইজগুয়াল টু 35-এর সঙ্গে 5 গুণ করলে হচ্ছে 175। তাহলে এক্সের মান 175। যদি সংখ্যাটি চাইতো তাহলে সংখ্যাটি 175 হয়ে যেত। এখন বলেছে সংখ্যাটির 4/5 অংশ সমান কত? তাহলে 175 ইন্টু 4/5, এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 35। 35 4-এ 140। তাহলে সংখ্যাটি 4/5 হচ্ছে অংশ হচ্ছে 140। নেক্সট, একজন ব্যক্তি তার টাকার 20% হারালেন এবং অবশিষ্ট টাকার 25% খরচ করায় তার কাছে 480 টাকা রইল। শুরুতে তার কাছে কত টাকা ছিল? তো শুরুতে আমি ধরে নিই 100 টাকা ছিল। 100 টাকার মধ্যে 20% টাকা হারিয়ে গেছে। তার মানে এখন কত আছে? 80 টাকা। এরপর অবশিষ্ট টাকা মানে 80 টাকার 25% খরচ করছে। তাহলে 25% মানে আমি জানি 1/4, এটা কাটলে কত হবে? 20। তাহলে 20 টাকা খরচ করছে, তার মানে আরও 20 টাকা কমে গেল। তাহলে এখন তার আছে 60 টাকা। এই 60 টাকার সমান বলে দিয়েছে 480 টাকা। এখানে দেখুন 480 টাকা রইল। তাহলে 100 সমান কত? তাহলে এখানে 1 সমান কত? 480/60, 100 সমান ইন্টু 100। 0 0 কেটে গেল, এটা কাটলে 8। তাহলে শুরুতে তার কাছে 800 টাকা ছিল। ওকে, বোঝা গেছে? নেক্সট, বন্দনার আয় আরতির আয়ের তুলনায় 25% বেশি। ওকে, তাহলে আরতি আর বন্দনা এবি ধরে নিলাম। বন্দনার আয় আরতির আয়ের তুলনায় 25% বেশি। তাহলে মানে আরতির আয় যদি 100 টাকা হয়, বন্দনার আয় হচ্ছে 125 টাকা। তাহলে আরতির আয় বন্দনার আয়ের তুলনায় কত শতাংশ কম? তো দেখো তো কত শতাংশ কম? 25 হচ্ছে ডিফারেন্স করে। আরতির আয় বন্দনার আয়ের তুলনায়, ওকে, বন্দনার আয়ের তুলনায় কত? তাহলে 25 ইন্টু 125/100। এটা কাটলে 5 হবে, এটা কাটলে 20 হবে। এটা হচ্ছে 20%। ওকে, নেক্সট, একটি পরীক্ষায় শান্তনুর নাম্বার কমলের নাম্বারের তুলনায় 40% কম। ওকে, শান্তনুর নাম্বার কমলের নাম্বারের তুলনায় 40%। তার মানে কমল যদি 100 পেয়ে থাকে, শান্তনু কত পেয়েছে? 60 পেয়েছে, 40% কম। তাহলে কমলের নাম্বার শান্তনুর তুলনায় কত বেশি? ওকে, দুজনের মধ্যে ডিফারেন্স কত? 40। তাহলে 40/60 ইন্টু 100। দেখো এইটা কাটলে কত হবে? 20 দিয়ে কাটলে 2 3, 2/3 ইন্টু 100 মানে 66/2/3। আমরা জানি 2/3 অংশ সমান 66/2/3%। এগুলো জানতে হবে, হ্যাঁ, এগুলো জানতে হবে। 1/3 মানে হচ্ছে 33.33। এগুলো আগের দিনের ভিডিওতে আমি ক্লিয়ার করে বুঝিয়েছি, যদি না দেখে থাকো একবার দেখে নাও। ডি আমাদের অ্যান্সার। বৃষ্টি কম হওয়ায় জমির দাম 12% কমেছে, উৎপাদনও 4% কমেছে। তাহলে মোট আয়ের ওপর কী প্রভাব পড়বে? দেখো, সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক। তো এখানে হচ্ছে জমির দাম কমেছে -12, উৎপাদন কমেছে -4, মাইনাসে মাইনাসে প্লাস হবে 12 ইন্টু 4/100, মানে সেই এক্স প্লাস ওয়াই প্লাস XY/100। এই ফর্মুলাটা তোমাদের মনে পড়ছে? এই ফর্মুলার অঙ্ক। তাহলে -4 আর -12 কত হচ্ছে? -16 প্লাস এটা 48 হবে, তাহলে 0.48 100-র জন্য এখানে দশমিক হবে। তাহলে অ্যান্সার হবে -15.52। এটা মাইনাস আছে, তার মানে ক্ষতি হয়েছে। তার মানে আমাদের বি অ্যান্সার, -15.52%। ওকে,
নেক্সট, একজন দোকানদার ক্রয় মূল্যের তুলনায় 20% বেশি দামে পণ্যের মূল্য নির্ধারণ করে, মানে 100 টাকার মাল 120 টাকা লিখে রাখে, তাই তো? এরপরে আবার 5% ছাড় দিচ্ছে। 5% মানে কত? 120, 120-র 5% কত? 120-র 5% কেটে দাও, এখানে কাটলে 2 হবে, এটা কাটলে 6 হবে। 120 মানে 6 টাকা ছাড় দিচ্ছে 5%, তার মানে 114 টাকায় বিক্রি করছে, তাই না? 114 টাকা, তাহলে 100 টাকার মাল 114 টাকায় বিক্রি করছে, মানে 14% লাভ হচ্ছে তার। ক্লিয়ার? একটি ঘড়ির নির্ধারিত মূল্য ক্রয় মূল্যের তুলনায় 15% বেশি। 15% বেশি মানে 100 টাকার জিনিস লিখে রেখেছে 115 টাকায়। চাহিদা বৃদ্ধির কারণে সেটির মূল্য আরও 10% বাড়ানো হলো। তাহলে 115 টাকার 10% কত? 115 টাকা 10% মানে হচ্ছে 11 টাকা 50 পয়সা। তাহলে মোটের ওপর লাভ কত? তো এর সঙ্গে 11 টাকা 50 পয়সা যোগ করে দাও, 0.5621। তাহলে 100 টাকার মাল এখন কত? 126 টাকা 50 পয়সা বিক্রি হচ্ছে, তাহলে 26.5% লাভ। নেক্সট, চিনির দাম 25% বেড়েছে, ব্যয় অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে? দেখো বলেছিলাম বাড়লে বাড়িয়ে দিতে হবে। 25/125, 125 কোথা থেকে পেলাম? এই 100-র সঙ্গে 25 অ্যাড করতাম। যদি বলতো দাম কমেছে তাহলে 100-র সঙ্গে মাইনাস করে দিতাম, ইন্টু 100। এটা কাটলে কত হবে? 5, এটা কাটলে 20, তাহলে আমাদের অ্যান্সার হবে 20%। নেক্সট, চায়ের দাম 6% কমেছে, আগে বেড়েছিল বাড়িয়ে দিয়েছিলাম, এখানে কমিয়ে দেবে, তাহলে 6/94 ইন্টু 100। এটা কাটাকাটি করো, এটা 3, এটা কাটলে কত হবে? 47, তাই তো? 47। চলো আমরা ভাগ করি 300 দিয়ে, 6 দিয়ে 6 7 42, 2 হাতে থাকে 4, 4 চক 24 আর 4-এ 28, 8, 18, তাহলে 6 পূর্ণ 18 47%। আমাদের আছে অপশনে, সিএতে আছে 6 পূর্ণ 18 47। ওকে, নেক্সট, এরকম অঙ্ক একটা আসে পরীক্ষায়, তাহলে কমলে কমিয়ে দেবে, মানে 100 থেকে মাইনাস করে দেবে, বাড়লে বাড়িয়ে দেবে। নেক্সট, একটি পরীক্ষার পাস নাম্বার মোট নাম্বারের 40%। পরীক্ষার্থী 40 নাম্বার পেয়ে পাস নাম্বার থেকে 40 নাম্বার কম পেয়েছে, সবই 40-40 দিয়ে দিয়েছে। দাঁড়াও আরেকবার পড়ি। একটি পরীক্ষায় পাস নাম্বার মোট নাম্বারের 40%। একটি পরীক্ষার্থী 40 নাম্বার পেয়ে পাস নাম্বার থেকে 40 নাম্বার কম পেয়েছে, তাহলে হিসাব মতো 40 পেয়েছে, পাস নাম্বার কম পেয়েছে, মানে তাকে 80 পেতে হতো। এই 80 মানে কত? 80 মানে হচ্ছে 40%। 40% পেলে পাস করে যেত 80, তাহলে 1% মানে 80/40, আর 100% মানে ইন্টু 100 গুণ করে দাও, এটা কাটলে 2 হবে, তাহলে 200। টোটাল পরীক্ষা 200 নম্বরের পূর্ণমান। একজন পরীক্ষার্থী 20% নাম্বার পেয়ে 50 নাম্বারের জন্য ফেল করলো, অন্যজন পরীক্ষার্থী 40% নাম্বার পেয়ে 30 নাম্বার বেশি পেল, তাহলে এই দুটোর যোগ করলে কত হবে? এই দুটো যোগ করলে 80, এইটা থেকে এইটা মাইনাস করলে কত হবে? 20, তাহলে 20% সমান 80, 1% সমান ডিভাইডেড বাই 20, আর 100% সমান কত? তো এটা কাটলে 4 হবে, অ্যান্সার আমাদের 400। এরকম পড়লে এই দুটো নাম্বারকে যোগ করতে হবে, এইটা থেকে এটা মাইনাস করতে হবে, করে 100 দিয়ে গুণ করে দাও। ওকে, 20% পেলে 50 নাম্বারের জন্য ফেল করলো, অন্যদিকে 40% নাম্বার পেলে 30 নাম্বার বেশি পেল। দেখো তোমাদের যারা বুঝতে পারলে না, আমি তাদের জন্য আরেকটু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো আমি এবার ব্যাক ক্যালকুলেশন করে দেখাচ্ছি। পরীক্ষার পূর্ণমান কত? 400। একজন 20% পেয়েছে, 20% পেয়েছে মানে 400 ইন্টু 20/100, 80 পেয়েছে। 80 পেয়ে বলছে 50 নাম্বারের জন্য ফেল করেছে, তার মানে হিসেব মতো 130 পেলে সে পাস করতো, তাই তো? আবার একজন 40% পেয়েছে, 40% পেয়েছে, 400 ইন্টু 40/100 কাটাকাটি করলে সে পেয়েছে হিসেব মতো 160, সে বলছে 30 নাম্বার বেশি পেয়ে গেছে, তাহলে 160 থেকে 30 মাইনাস করো,
দেখো 130, বুঝতে পেরেছো? এখানেও মিলে যাচ্ছে, এখানেও মিলে যাচ্ছে। সেখানে সেই জন্য এই 40% থেকে 20% এইটাকে মাইনাস করতে হবে 20% আর এই দুটো যোগ করতে হবে। ওকে, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওগুলো ইউজফুল মনে হয় লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা কমেন্টে জানাও তোমাদের আর কোন কোন চ্যাপ্টার থেকে আমরা ভিডিও আনবো। আমরা নেক্সটে হয়তো বোট অ্যান্ড স্টিম থেকে অঙ্ক আনবো, ঠিক আছে? নৌকা স্রোত থেকে অঙ্ক নিয়ে আসবো। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।